জয়গুরু সবাইকে। ভেজ রান্না করে আজকে রান্না করছি কারকুল দিয়ে সবজি। কিভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি। আপনারা সবাই অনেক রকমের সবজি হয় কারকুল দিয়ে, কারকুলের পুর হয়, কারকুলের বড়া হয়, কারকুল দিয়ে অনেক রকমের সবজি হয়। যাই হোক, আমি রান্না করেছি অন্যরকম করে আজকে সবজি কারকুলের, খুব স্পেশাল। আপনারা দেখুন কিভাবে রান্না করছি। আর যেরকম রান্না করতে আমার ভালো লেগেছে, এরকম খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারা দেখুন, প্রথম কারকুলগুলোকে আমি কেটে টুমটুম করে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপরে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটাতে আমি বাটা দিয়েছি, মগজদানা বাটা, সর্ষা পোস্ত দুটো মিক্সড করে বেটে নিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তারপর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরা আর টমেটো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এটাকে ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়েছে, হালকা মশলা যে রেখেছিলাম বাটিগুলো, সেগুলোকে ধুয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি। যখন ভালো করে এটা মশলাটা কষানো হয়ে গেল, তখন কারকুলগুলো দিয়ে দিচ্ছি। কারকুলগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। নামানোর পরে একটা প্লেটে বেঁধে নিয়ে তার মধ্যে হলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, আর হলো সর্ষার তেল উপরে কাঁচাটা দিয়েছি। দেওয়ার খুব ভালো লেগেছে, যেরকম একটা খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। সবজির খেতেও খুব টেস্ট হয়েছে, গরম গরম ভাতে ভাতে দারুণ। ওইরকম সবজি যদি রান্না হয় তাহলে আর লাগবে না কিছু। আমি নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, কারণ খুব ভালো হয়েছে খেতে। যাই হোক, যদি আমার রান্নাটা ভালো থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। সবাইকে টাটা, জয়গুরু।